তেজগাঁওয়ে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জলসা অনুষ্ঠিত। সপ্তর্ষি মিডিয়া প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে এবার থাকছে বিস্তারিত। বিশ্বনবী ও শ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতুলনীয় শান ও মর্যাদা নিয়ে মনোমুগ্ধকর আলোচনার মাধ্যমে আহমদিয়া মুসলিম জামাত বছর জুড়ে দেশের বিভিন্ন স্থানে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলসার আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় ৩ জুলাই রোজ বৃহস্পতিবার বাদ মাগরিব আহমদিয়া মুসলিম জামাত তেজগাঁওয়ের উদ্যোগে স্থানীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলসা। আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল আমির আলহাজ মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরীর সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জলসার কার্যক্রম শুরু হয়। এতে আরও উপস্থিত ছিলেন আহমদিয়া মুসলিম জামাতের 40 বয়স্কদের সংগঠন মজলিস আনসারুল্লাহ বাংলাদেশের সদর জনাব মোহাম্মদ ফজল ইলাহি এবং স্থানীয় জামাতের প্রেসিডেন্ট ও সদস্যবৃন্দ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জনাব ইব্রাহিম আহমদ এবং নজম পাঠ করেন জনাব মমিনুল হক অনু। শুরুতে বক্তব্য রাখেন মাওলানা জুবায়ের আহমদ। তিনি তার বক্তব্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তবলিগ করার পদ্ধতি ও দলে দলে ইসলাম গ্রহণের বিষয়টি তুলে ধরেন। বিরোধিতার সময় বিশ্বনবী ও শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল তা আহমদিয়া ন্যাশনাল আমির তার বক্তব্যে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেন। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতুলনীয় আদর্শের ফলেই খুব অল্প সময়ের মধ্যে তিনি ধর্মবর্ণ নির্বিশেষে সবার হৃদয় জয় করে ইসলামের পতাকা তলে নিয়ে এসেছিলেন। শ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমেই যে কেবল মুক্তি লাভ সম্ভব, এ বিষয়টিও তিনি উল্লেখ করে সবাইকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শের উপর প্রতিষ্ঠিত থেকে নিজেদের জীবন পরিচালনার আহ্বান জানান। শেষে মুসলিম জাহানের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। ফারহানা তন্নি, সপ্তর্ষি মিডিয়া, নিউজ ডেস্ক।